আসসালামু আলাইকুম। আমাদের ত্রিকোণমিতি ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। কথা যদি স্পষ্ট শুনে থাকেন আর বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমি পড়ানো শুরু করি। প্রথমে আজকে খুব ইন্টারেস্টিং ক্লাস, একটু মনোযোগ দিলেই সবাই পারবেন। আমি প্রথমে টাইপ 8-এর এক্সাম্পল নাম্বার 2 দিয়ে পড়ানো শুরু করতেছি। আপনারা একটা কিছু দেয়া আছে, কি দেয়া আছে? tan a সমান সমান কি -5/12 দিয়া আপনারা একটা কন্ডিশন দিছে। কন্ডিশন দিছে কি tan a আর cos a হলো বিপরীত সাইন বিশিষ্ট। মানে কি tan a যদি -5/12 হয় তাহলে cos a হইতে হবে মাইনাসের বিপরীত সাইন, অবশ্যই প্লাস। কথা বুঝেন? tan a cos a বিপরীত সাইন বিশিষ্ট, তাহলে tan যদি মাইনাস হয় তাহলে cos হইতে হবে কি প্লাস। আর যদি একই চিহ্ন বিশিষ্ট বলতো তাহলে tan a মাইনাস হইলে cos a মাইনাস হইতো, tan a প্লাস হইলে cos a প্লাস হইতো। আমি কতটুকু বুঝাইতে পারছি? তাহলে tan a সমান সামথিং কিছু একটা দিছে, দিয়ে একটা কন্ডিশন দিছে tan a আর cos a হলো বিপরীত চিহ্ন বিশিষ্ট। তার মানে tan a যেহেতু মাইনাস, cos a হবে কি প্লাস। এই বন্ধু ঠিক আছে? এরপর আপনারা sin a আর cos এর মান বের করতে হবে। আচ্ছা, প্রথম কাজ আমার বাইর করতে হবে কিসের মান? cos এর মান বের করতে হবে। আচ্ছা, cos এর মান যদি বাইর করতে চাই তাহলে cos এর সাথে একটা সম্পর্ক আছে কার? সেকের। আবার সেকেরে যদি স্কোয়ার করেন তাহলে আমরা আবার একটা সূত্র শিখছিলাম, tan স্কোয়ার sec স্কোয়ারের মিলানো। তার মানে আমার টার্গেট হচ্ছে এই tan এর প্রথমে sec স্কোয়ারে নেব, তারপর সেখান থেকে আমি cos এর মান বের করব। কি করতে পারি? তাহলে আমি কি করতে পারি? উভয় পক্ষের স্কোয়ার করতে পারি। করলাম, স্কোয়ার করলে লাভটা কি? tan স্কোয়ারের জায়গায় আমি লিখতে পারি কি sec স্কোয়ার a প্লাস 1। আমরা জানি কি sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a সমান সমান কি 1। তাহলে sec স্কোয়ার a সমান সমান কি 1 প্লাস tan স্কোয়ার a, সরি আমি যে sec স্কোয়ার মাইনাস 1 হবে, sec স্কোয়ার a সমান সমান কি হবে 1 প্লাস tan স্কোয়ার a। তাহলে tan স্কোয়ার মানে কি sec স্কোয়ার a মাইনাস 1। তাহলে নিলাম tan স্কোয়ারের সূত্র, স্কোয়ার করলে আসে কত? 5 5 25 আর 144, তাহলে 25/144। এখান থেকে আমি sec স্কোয়ারের মান বের করবো, করি। -1 ওই পাশে নেই, 25/144 প্লাস 1, তার মানে 144 লসাগু, 25 প্লাস 144 ফাইনালি 169/144। তাহলে sec স্কোয়ারের মান আসলো কত? 169/144। তাহলে সেকের মান আসবে কত? প্লাস মাইনাস রুট 169/144। তার মানে কি প্লাস মাইনাস 13/12। এই পর্যন্ত তো না বোঝার কিছুই নেই, গল্প কিছুই না। উভয় পক্ষের স্কোয়ার করছেন, tan স্কোয়ারের সূত্র ফেলছেন, সেকের মান বের করছেন। আচ্ছা, সেকে মানে কি 1/cos a। তাহলে 1/cos a সমান কি প্লাস মাইনাস 13/12। তাহলে cos a কি যদি উল্টে দেই প্লাস মাইনাস 12/13। cos এর মান বের করাটা কি সবাই বুঝছেন? cos a কি প্লাস মাইনাস 12/13। আচ্ছা, তাহলে cos এর মান হয় 12/13 নাইলে cos এর মান -12/13। এই দুইটা মান না? যেহেতু কন্ডিশন বলছি কি tan আর cos হলো বিপরীত সাইন বিশিষ্ট, তাহলে tan এ যেহেতু মাইনাস তাহলে cos এর মান হবে কি 12/13। এই মানটা নেওয়া যাবে না। আমি কি বুঝাইতে পারছি? যেহেতু বলে দিচ্ছে tan a cos a বিপরীত সাইন বিশিষ্ট, আর যদি বলতো tan a আর cos a একই সাইন বিশিষ্ট তাহলে tan a মাইনাস, তখন কিন্তু cos এর মান হয়তো -12/13।
আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে আপনি কজের মান পাইছেন, এখন সাইনের মান বের করবেন। যেহেতু কজে পাইছেন, আপনি জানেন কি tan এর সমান সমান কি সাইন এ ডিভাইডেড বাই কজে। তাহলে বা সাইন এর সমান সমান কি tan এ ইন্টু কজে। এখন tan এর আর কজের মান বসে দিলে সাইনের মান চলে আসবে। তার মানে এই ম্যাথটাতে আহামারি কিছুই নাই, শুধু গল্পটা এই জায়গায়। এটা কোথা থেকে আনছি? এই কন্ডিশনটা থেকে আনছি। কথা কি বুঝতে পারছি? যদি এতটুকু বুঝে থাকি তাহলে সবাই একটু লিখি এক্সাম্পল 2 ডান। এতটুকু যদি সবাই বুঝে থাকি একটু কমেন্টস করেন এক্সাম্পল 2 ডান। এই পর্যন্ত বুঝে থাকলে সবাই একটু কমেন্টস করেন এক্সাম্পল 2 ডান। আচ্ছা, এক্সাম্পল 2 ডান হলে এবার আছেন এক্সাম্পল 3। আচ্ছা, বিষয়গুলো খুবই ইজি ভাইয়া, টাইপ এটার জাস্ট জিনিসটা বোঝার জিনিস। আচ্ছা, এবার আছেন এক্সাম্পল 3 তে কি বলছে? থ্রির কোশ্চেনটা একটু দেখে। 3 নম্বর কোশ্চেনটা বলছে, 3 বলছে cos এ সমান সমান 4/5 আর sin b সমান সমান 12/13। এ ও বি উভয় সূক্ষ্মকোণ হলে একটা কিছুর মান বের করতে বলছে tan b মাইনাস tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan b ইন্টু tan a। একদম সোজা ম্যাথ, কিন্তু বেসিক ম্যাথ। আচ্ছা, আমরা প্রথমে বিষয়টা একটু বুঝি। আপনারা মান বাই করতে বলছে কিসের? tan b মাইনাস tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan b ইন্টু tan a। তাহলে ভাই গল্পটাকে একটু বুঝি। আমার বাইর করতে বলছে এইটার মান, তার মানে আমার কার মান লাগবে? tan এর মান লাগবে আর tan b এর মান লাগবে। tan এর মান কেমনে বাইর করব? sin a ডিভাইডেড বাই cos a। tan b এর মান কিভাবে বাইর করব? sin b ডিভাইডেড বাই cos b। এই বন্ধুকে আমরা বুঝছি এইটার মান বাইর করতে বলছে, তার মানে আমার tan a বাইর করতে হবে কিভাবে? sin a বাই cos a দিয়া। আর tan b বাইর করতে হবে কিভাবে? sin b বাই cos b দিয়া। আচ্ছা, দেখেন দেবে কি দেয়া আছে? cos a দেয়া আছে, তার মানে কি sin a বাইর করতে হবে। sin b দেয়া আছে, তার মানে কি cos b বাইর করতে হবে। তার মানে আপনি tan a আর tan b এর মান বাইর করতে আমার লাগে কি sin a বাই cos a, sin b বাই cos b। sin a দেয়া আছে, তাহলে cos a বাইর করতে হবে। আচ্ছা, কিভাবে বাইর করব? আমরা জানি কি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান কত? 1। তাহলে বা sin স্কয়ার a সমান সমান কি 1 মাইনাস cos স্কয়ার a। তাহলে এখান থেকে এখন cos এর মানটা বসান, মান কত? 4/5 হোল স্কয়ার। ফাইনালি আসে কত? 9/25। তাহলে বা sin a সমান সমান প্লাস মাইনাস রুট 9/25, দ্যাট মিন্স কি প্লাস মাইনাস 3/5। এই তো হওয়ার কথা ছিল, তাই না? বিষয়টা দেখেন, আপনি যেহেতু cos এ লাগবে, তাহলে কি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান 1। এখান থেকে আপনি sin এর মান বের করছেন। আবার এই জায়গায় দিয়ে আমি লিখতে পারি কি sin স্কয়ার b প্লাস cos স্কয়ার b সমান সমান কত? 1।
এই জায়গাতে তো cos b দেয়া আছে, তাহলে সরি এখানে দেয়া আছে কি sin b, তার মানে কি cos b বের করতে হবে। তাহলে cos স্কয়ার b সমান কি 1 মাইনাস sin স্কয়ার b, তাহলে 1 মাইনাস sin স্কয়ার b এর মান কত 12/13 হোল স্কয়ার। এখান থেকে আমি cos স্কয়ার b এর একটা মান পাবো, কি পাইছি cos স্কয়ার b এর মান সামথিং কিছু একটা পাইলাম। আচ্ছা এখন যেটা আমি বুঝাতে চাচ্ছি, আপনি এই সূত্র দিয়া এখান থেকে আপনি sin a বের করতে পারতেছেন, এখান থেকে আপনি cos b বের করতে পারতেছেন। এখন যদি a ও b উভয় সূক্ষ্মকোণ এই জাতীয় কোনো কথা না থাকতো, তখন কিন্তু আপনার sin এর মান হইতো কত প্লাস মাইনাস 3/b, cos b এর মান হইতো প্লাস মাইনাস 12/5, এই হইতো যদি কোনো কন্ডিশন দেওয়া না থাকতো। এখন কন্ডিশন দিছি কি a আর b উভয় হচ্ছে সূক্ষ্মকোণ। আমি আগামী ক্লাসে এটার বিস্তারিত শিখাবো, আজকে আপাতত শিখে রাখেন এটা হলো 4টা চতুর্ভাগ, এই হলো প্রথম চতুর্ভাগ। এই প্রথম চতুর্ভাগে সবকিছু ধনাত্মক হবে, মানে যতগুলো ত্রিকোণমিতিক অনুপাত আছে সবগুলো অনুপাত এই চতুর্ভাগে ধনাত্মক। আর এই চতুর্ভাগটার মান হচ্ছে 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি, মানে যে কোণটা থাকবে সাইনে কজে টেনে যেই কোণটা থাকে এ বা বি, এটার মান যদি 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রির মধ্যে হয়, তাহলে এটা প্রথম চতুর্ভাগে হবে। তাহলে প্রথম চতুর্ভাগে হলে কি সবকিছু পজিটিভ। আপাতত যেহেতু আমরা এটার বেসিকটা ডিটেলস শিখতেছি না, আপাতত আমরা যেটা জানবো কোনো কিছু যদি 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি বলে, তার মানে আপনি বুঝতে পারছেন কি এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগ মানে সব ত্রিকোণমিতিক অনুপাতের মান পজিটিভ। এইটারে আরেকটা বাংলা বলা যায় a আর b উভয় সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রি থেকে কম। আপনি যখন পিলির ক্লাসে কোণের ক্লাস করছেন তখন আপনি সূক্ষ্মকোণের একটা গাণিতিক প্রকাশ শিখছিলেন না, 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি। তার মানে a বলছে সূক্ষ্মকোণ, তার মানে কি এর ক্ষেত্রে কি 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি। বি ও বলছে সূক্ষ্মকোণ, তার মানে তার জন্য কি 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি। তার মানে a আর b দুটোটা সূক্ষ্মকোণ বলায় sin a cos a sin b cos b এই সবগুলা ত্রিকোণমিতিক অনুপাতই পড়ছে কি প্রথম চতুর্ভাগে। এই কারণে সাইনের মানটা এবার আর প্লাস মাইনাস লেখা যাবে না, লিখতে হবে √9/25, তার মানে কি 3/5 ব্র্যাকেট দিয়ে লিখতে হবে যেহেতু a সূক্ষ্মকোণ। অনুরূপভাবে cos b সমান 12/5, কেন b সূক্ষ্মকোণ। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? এটা আরো ডিটেলস আমরা আগামী ক্লাসে শিখবো। আপাতত আজকে শিখে রাখেন কি যদি প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে প্রথম ঘরে সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে পজিটিভ। আর প্রথম ঘরে থাকতে হলে কোনটার মান হইতে হবে কত 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি থেকে ছোট 0 থেকে বড়, এটাই কি সূক্ষ্মকোণ না? তাহলে এই কথাটা দেয়া যা আর কোন একটা কোণ সূক্ষ্মকোণ বলা কথাটা কি একই না? আমি কি বেসিকটা বুঝাইতে পারছি? এইবার আপনি সবগুলো ভ্যালু বসাইলে গান শেষ। এই পর্যন্ত বুঝা থাকলে লেখেন এক্সাম্পল 3 ডান। এটা যদি বুঝা থাকেন লেখেন এক্সাম্পল 3 ডান। এটা হচ্ছে বেসিক আলোচনা। এক্সাম্পল 4 এর পাশে লেখেন পেন্ডিং। এক্সাম্পল 4 আগামী ক্লাসে করানো হবে। এক্সাম্পল 3 কি ডান হয়েছে একটু কমেন্টস করেন তো। এক্সাম্পল 3 কিন্তু বেসিক আলোচনা। আচ্ছা এক্সাম্পল 3 ডান। এক্সাম্পল 4 এর পাশে লেখেন পেন্ডিং। এক্সাম্পল 4 আমি আগামী ক্লাসে করাবো। 5 এর শুধু আমি একটু সামান্য আলোচনা করব, কিন্তু এটা আপনারা পিলিতেই শিখে আসছেন, তারপর একটু আলোচনা করি। যদি পিলিতে গ্যাপ দিয়ে রাখেন তাহলে তো জানবেন না। আচ্ছা এক্সাম্পল 5 এর আমি শুধু ক অংশটা করাবো, খ আর গ আপনারা করবেন। আচ্ছা কতে কি বলছে 5 এর কটা করাবো, এটা প্রশ্নটাকে লিখি। ত্রিভুজ এবিসি এর
এ বি সি এর কোণ বি হচ্ছে 90 ডিগ্রি, কোণ বি হচ্ছে 90 ডিগ্রি, এ বি হচ্ছে 5 সেন্টিমিটার, এ বি হচ্ছে 5 সেন্টিমিটার, বিসি হচ্ছে 12 সেন্টিমিটার, বিসি হচ্ছে 12 সেন্টিমিটার। কত বলছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করুন। ক্ষতে একটা ক্লু দিছে, কোণ সি সমান সমান থিটা হলে কিছুর একটা মান বের করেন। আমি এটা ছবিটা আঁকে দেই, তাইলে আপনারা বিষয়টা বুঝে যাবেন। এবিসি এর কোণ বি 90 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু কোণ বি 90 ডিগ্রি বলছে, এই কোণটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে এ বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, আপনারা এই জিনিস তো অলরেডি পিলিতে জানেন, সমকোণের বিপরীতে যেটা থাকে সেটা হচ্ছে কি অতিভুজ, এটা সবাই জানেন না? সমকোণের বিপরীতে যেটা থাকে সেটা হচ্ছে অতিভুজ। তাহলে আমি তো অতিভুজ পাইলাম, এই অতিভুজ কি এসি, অতিভুজটা কি এসি, কত বলছে কি এসির মান বের করতে। আচ্ছা, খুব ভালো কথা, এসির মান বের করব। এখন ভেজাল যেটা, এই এ বি আর বিসির মধ্যে কোনটা লম্ব আর কোনটা ভূমি, এটাও আপনারা সবাই শিখছেন। কি শিখছেন? থিটা কোণের বিপরীতে যেটা থাকে সেটা হচ্ছে কি লম্ব। এখন এই জায়গায় আপনারা বলছে কি কোণ সি সমান সমান থিটা, এই কোণ সি বইলা দিছে কি থিটা, তাই না? তার মানে কোণ সি যেহেতু থিটা, তাহলে এই সির বিপরীতের যে বাহুটা, বিপরীতের বাহুটা কি এবি, এই এবি কি লম্ব না? আমি বুঝাইতে পারছি? এগুলো তো প্রিলির আলোচনা ভাইয়া। সমকোণের বিপরীতে যেটা থাকে সেটা হচ্ছে অতিভুজ, থিটা কোণের বিপরীতে যেটা থাকে সেটা হচ্ছে লম্ব, আর বাকি যে বাহুটা এটার আমরা ভূমি বলি অথবা সন্নিহিত বাহু বলি। সন্নিহিত বাহুটা হচ্ছে কি তাহলে বিসি। তাহলে দেখেন তো কোনটা কি দেয়া আছে, এবি দেয়া আছে 5, বিসি দেয়া আছে হচ্ছে 12। তাহলে এসি বের করার সূত্র কি? রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এইবার হচ্ছে মান বসান, 5 স্কোয়ার প্লাস বিসি মানে কি 12 স্কোয়ার। এখন বাকি অংশ করবেন, এরপর খাওয়ার গো একদম সোজা। কথা কি বুঝাইতে পারছি? এই হলো আমাদের বেসিক। বেসিকটা যদি বুঝে থাকে কিভাবে লিখবেন এটা আমি পরে দেখাচ্ছি, একটু সবাই লেখেন তো বেসিক ডান। এবার ক নম্বর অঙ্কটা কিভাবে লিখবেন আমি একটু লিখে দিচ্ছি। প্রথমে ছবিটা আঁকি, সবাই একটু বেসিকটা বুঝছেন কিনা একটু লেখেন, আর আমি ক নম্বর অঙ্কের সলিউশনটা দিয়ে দিচ্ছি। এবারে অতএব এসি ইকুয়ালস টু এভাবে করবেন। এই ছবি আঁকাও করতে পারেন, ওইভাবে আঁকলেও হবে, যে কোনো একটা অ্যাঙ্গেলে আঁকলেই হবে। আমি কি বুঝাইতে পারছি? এটা কি বুঝছেন? যদি বুঝে থাকেন আমাদের টাইপের শেষ। এটা হচ্ছে প্রিলির আলোচনা, খাওয়ার ঘটাও নিজেরা করবেন, এটা পারবেন। এই ছবিটা যদি বুঝে থাকেন কোনো ঘটনা না। আপনারা আমি তো শিখাই দিলাম, সমকোণের বিপরীতে থাকে অতিভুজ, থিটা কোণের বিপরীতে থাকে হচ্ছে লম্ব, আর বাকি যে বাহুটা সেটা হচ্ছে ভূমির আমরা বলি সন্নিহিত বাহু। কথা কি বুঝতে পারছি? যদি বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন তো। টাইপ 8 কি ডান হয়েছে নাকি? টাইপ 8 কি ডান হয়েছে নাকি? একটু সবাই ফিডব্যাক দেন। এই যে ভাইয়া প্লাস মাইনাস কেন উঠে গেল? কোনটার প্লাস মাইনাস ভাইয়া? কোনটার প্লাস মাইনাস এটা তো বুঝি নাই, কোশ্চেনটা পুরো লেখেন।
আচ্ছা, আগেরটার অ্যান্সারটা আমার ক্লাসের শেষে আবার মনে করেন, আমি শেষে অ্যান্সারটা আবার দিব না, এখন আর পিছনে যাওয়া যাবে না। আচ্ছা, এবার আসেন টাইপ 8। আচ্ছা, টাইপ 8-এ ভাইয়া আমি একটা ম্যাথ করাবো কেস 1-এ, খুব মনোযোগ সহকারে সবাই বোঝার চেষ্টা করেন। টাইপ 8 বুঝলে, টাইপ 9 বুঝলে সবথেকে সোজা টাইপ, মানে বুঝলে এর থেকে আর সোজা কোনো প্রশ্ন হতে পারে না। খুব মনোযোগ দিয়ে সবাই কেস 1-এর যে ম্যাথটা আমি করাচ্ছি মনোযোগ দেন, সর্বোচ্চ মনোযোগ দেন, আমি সর্বোচ্চ সময় নিয়ে করাবো। আপনি যদি একটা ম্যাথ পারেন, কেস 1-এর সবগুলো ম্যাথ পারবেন। আচ্ছা, তাহলে আমি কেস 1-এর অঙ্ক নম্বর 4 করাবো, খুব মনোযোগ দিয়ে সবাই দেখেন। কেস 1 আমরা যদি একটা ম্যাথ পারি, কেস 1-এর সব ম্যাথ পারবো। আমি অনেক ধীর স্থিরভাবে পড়াবো, খুব মনোযোগ দিয়ে দেন। এগুলো ভয় পাওয়ার মতো কোনো ম্যাথ না, এগুলো অনেকে ভয় পান, কী কারণে জানি। কি বলছে? কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 2 - 5 কস থিটা। আচ্ছা, খুব ভালো কথা। আচ্ছা ভাইয়া, এই জায়গার গল্পটা হচ্ছে আমি মিডল টার্ম ব্রেকিংয়ে নেব। মিডল টার্ম ব্রেকিং মানে কি? ax² প্লাস bx প্লাস c সমান সমান 0, এই টাইপের আমি একটা স্ট্রাকচার বানাবো। ax² প্লাস bx প্লাস c সমান সমান 0। তার মানে কি? এগুলো তো ভাইয়া সবাই প্রিলিত মনে শিখে আসছেন। c মানে কি? সামথিং কোনো একটা কনস্ট্যান্ট, এই যে এরকম একটা কোনো কনস্ট্যান্ট। ax² প্লাস bx, তার মানে কি এই দুটোটা একই জিনিস হইতে হবে। তার মানে আবার টার্গেট করতে হবে, হয় আমি কজ স্কোয়ার থিটারে রাখবো, নাহলে আমি সাইন স্কোয়ার থিটারে রাখবো। কারণ আপনি কজ স্কোয়ার থিটার জায়গায় 1 - সাইন স্কোয়ার থিটা লিখতে পারেন, অনুরূপভাবে সাইন স্কোয়ার থিটার জায়গায় 1 - কজ স্কোয়ার থিটা লিখতে পারেন। আমার হচ্ছে ax² যেমন হবে bx তেমন হইতে হবে, মানে দুটোটা x হইতে হবে। তার মানে কজ হলে সব কজ, সাইন হলে সব সাইন। আর আপনার প্রশ্ন হচ্ছে আপনি কজ রাখবেন না সাইন রাখবেন। বিষয়টা দেখেন, এই জায়গায় যেহেতু কস থিটা আছে, তার মানে এটা হচ্ছে কি bx, তার মানে আমার সাইন স্কোয়ার রাখা যাবে না। আমি সাইন স্কোয়ারের জায়গায় কি নেব? 1 - কজ স্কোয়ার থিটা। আমি কি বুঝাইতে পারছি? আমি তো চাইলে এই কজ স্কোয়ার থিটার জায়গায় 1 - সাইন স্কোয়ার থিটা নিতে পারতাম, কিন্তু নেই নাই কেন? কারণ এখানে তো আবার কস থিটা আছে। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? ক্লিয়ার? মানে স্ট্রাকচারটা এরকম হইতে হবে, ax² প্লাস bx প্লাস c সমান সমান 0। তাহলে এর এই পাশে নিয়ে আসেন -2 + 5 cos থিটা সমান সমান 0। তাহলে বা cos স্কোয়ার থিটা -1 মাইনাসে মাইনাসে প্লাস প্লাস cos স্কোয়ার থিটা -2 প্লাস 5 cos থিটা সমান সমান 0। তাহলে আলটিমেটলি আসে কত? 2 cos স্কোয়ার থিটা প্লাস 5 cos থিটা -3 সমান সমান 0। 2 cos স্কোয়ার থিটা প্লাস 5 cos থিটা -3 সমান সমান 0। এরপর করবেন উৎপাদকের বিশ্লেষণ, মিডল টার্ম ব্রেকিং। এগুলো তো আমি মিডল টার্ম ব্রেকিংয়ে শিখাইছি, এগুলো নিয়ে আমি আর কোনো কথা বলতে পারতেছি না। এটা দিয়ে ফাইনালি কমন নিলে আসে cos থিটা প্লাস 3 2 cos থিটা -1 = 0। এই মিডল টার্ম ব্রেকিং কীভাবে করবেন এগুলো তো আমি উৎপাদকের ক্লাসে শিখাইছি, সুতরাং এগুলো নিয়ে আমি আর কথা বলতেছি না। এই পর্যন্ত আমরা সবাই বুঝছি cos থিটা প্লাস 3 × 2 cos থিটা -1 = 0। তাহলে আপনাকে যখনই এরকম কোনো সমাধান করতে বলবে, আপনার টার্গেট হচ্ছে ax² প্লাস bx প্লাস c সমান সমান 0 এরকম বানানো। এরকম বানানো মানে কি? একটা কনস্ট্যান্ট থাকবে, আর x² আর x এই দুটো একই জিনিস হইতে হবে। তার মানে কি? cos স্কোয়ার থিটা যদি হয়, তাহলে এটা হইতে হবে কি? cos থিটা। সাইন স্কোয়ার থিটা হইলে এটা হইতে হবে কি? sin থিটা। তার মানে আপনি প্রথমে দেখে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোনটার জায়গায় ফর্মুলাটা ইউজ করবেন। এখানে আমার যেহেতু cos থিটা আছে, তার মানে আমার কি cos স্কয়ারে রাখতে হবে। তাহলে এই sin স্কয়ার থিটার জায়গায় আমি কি লিখতে পারি? 1 - cos স্কয়ার থিটা। এই পর্যন্ত কি আমি সবাইকে বুঝাইতে পারছি? এইটা যদি বুঝতে পারেন, তাহলে এই ধরনের ম্যাথ পারার স্টেপ হচ্ছে দুইটা। প্রথম হচ্ছে এটা সলিউশন এই পর্যন্ত আনা, এরপর হচ্ছে থিটার মান বের করা। আমি এখন থিটার মান বের করাটা শিখাবো। তাহলে যে কোনো সমীকরণ যদি আসে, আপনার কিচ্ছু না, শুধু এই ax² প্লাস bx প্লাস c সমান সমান 0 এটা টার্গেট করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? এখন আসেন আমি থিটার মান বের করার খেলা একটু খেলি। কি বলছে? যখন থিটা সূক্ষ্মকোণ, এটা একটা কন্ডিশন দিছে, যখন
থিটা সূক্ষ্মকোণ। আচ্ছা, আমি একটু আগে শিখছি কি সূক্ষ্মকোণ মানে গল্পটা হচ্ছে এখানের গল্প, মানে 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি। থিটা সূক্ষ্মকোণ তার মানে কি সূক্ষ্মকোণের আমরা গাণিতিকভাবে প্রকাশটা শিখছি কি 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি। আচ্ছা, এবার একটু ভাই মনোযোগ সহকারে দেখেন, আপনি এইটারে আর এইটারে গুণ করলে, দুইটারে গুণ করলে 0 পান। তার মানে কি আমরা জানি কি কোনো একটা কিছুরে যদি 0 দ্বারা গুণ করি, মানে কারণ এক্স রে যদি 0 দ্বারা গুণ করি তাহলে আসে কত 0, অথবা এই একটা উপাদান এই একটা উপাদান এটা সমান 0। তার মানে কি এই দুইটার যে কোনো একটা তো 0 হইতেই হবে, তা নাহলে কি আমি গুণফল 0 পাবো? হয় এইটা 0 হবে নাহলে এইটা 0 হবে। তাহলে প্রথমে চিন্তা করি যদি cos θ প্লাস 3 সমান সমান যদি 0 হয়, আচ্ছা তাহলে আসে কি বা cos θ সমান সমান কি -3, আবার 2 cos θ - 1 সমান সমান 0। এটা প্রথমে বের করি, তাহলে বা 2 cos θ সমান সমান 1, তাহলে বা cos θ = হাফ। আমরা গত ক্লাসে শিখছিলাম কি তোমার আমি cos 60 হতে চাই, মানে কি cos 60 মানে হচ্ছে কি হাফ, তার মানে আলটিমেটলি θ = 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি পাইলাম থিটার মান 60 ডিগ্রি, কোনো সমস্যা নেই। আর এখানে পাইলাম আমি cos θ সমান -3। এই জায়গায় একটু কথা আছে, এই জিনিস আপনারা সবাই ছোটবেলায় শিক্ষা আসছেন, বড়বেলায় মনে আছে কিনা জানি না, এই দুটো জিনিস সবাই একটু লেখা নেন। কি cos θ বা sin θ এর মানের রেঞ্জ হচ্ছে -1 লেস দেন ইকুয়াল, এটা sin θ হতে পারে cos θ হতে পারে, লেস দেন ইকুয়াল 1, মানে sin θ বা cos θ এর মান হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে, -1 থেকে 1 এর মধ্যে, মানে এই পুরো অংশটুকু হচ্ছে sin θ আর cos θ এর মান। এখন আবার যদি কেউ প্রশ্ন করেন ভাইয়া ইয়া ব্র্যাকেট আটকে দিয়েছেন কা, এগুলো তো সব প্রিলিতে শিখে আসছেন, এর মধ্যে হচ্ছে sin θ আর cos θ এর মান, তাহলে এই জায়গায় cos θ এর মান বলছে কি -3, তাহলে এই মানটা তো হবে না। তার মানে লিখবেন কি cos θ সমান -3, এটি গ্রহণযোগ্য নয়, কারণ -1 লেস দেন ইকুয়াল cos θ লেস দেন ইকুয়াল 1। তার মানে আপনি এখান থেকে যেই দুইটা মান পাবেন, দুইটা মানই যে কন্ডিশনে ফিল আপ করবে বিষয়টা কিন্তু তা না। আমি কি বুঝাইতে পারতেছি? আপনি এখান থেকে যে দুইটা মান পাবেন, দুইটা মানই যে গ্রহণযোগ্য হবে এমন কোনো কথা নাই, একটা মানও গ্রহণযোগ্য হতে পারে, আবার দুইটা মানও গ্রহণযোগ্য হতে পারে। তখন আমরা কাজ কি, এই জায়গায় থিটার মান পেয়েছেন কত 60, বলছে কি থিটার মান হইতে হবে 0 ডিগ্রি লেস দেন θ লেস দেন 90 ডিগ্রি। তার মানে কি বিষয়টা যদি একটু আপনি এভাবে চিন্তা করেন, এই হলো 0, এই হলো 90, এই জায়গায় আছে 60, তার মানে কি এটা তো 0 থেকে 90 এর মধ্যে আছেই, তার মানে কি এটা ভ্যালিড মান। আর cos θ এর মান -3 হতে পারবে না, কারণ sin θ আর cos θ এর মানের আমি রেঞ্জ জানি এইটা। আমি কি পুরো বেসিকটা বুঝাইতে পারছি? এই বেসিক যদি বুঝেন, কেস 1 এর কোনো ম্যাথ ইনশাআল্লাহ জীবনে ভুল করবেন না, কেস 1 এর সব ম্যাথ পারবেন। শুধু টার্গেট হচ্ছে ax² + bx + c = 0, এই স্ট্রাকচারে নেব। নিতে হলে যে কোনো একটা জায়গায় ফর্মুলা ইউজ করতে হবে। sin² θ জায়গায় নেব কি 1 - cos² θ নিলাম, এই পর্যন্ত আনলাম, আইনা হয় এইটা = 0 অথবা এইটা = 0। এরপর এসে দুইটা জিনিস দেখবেন, একটা হচ্ছে কন্ডিশন এর মধ্যে পড়ে কিনা, আরেকটা হচ্ছে যেই কন্ডিশন দিছে এই শর্তের আলোকে মানটা হয় কিনা। আমি আরো কয়েকটা এক্সাম্পল দেখাবো, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এই পর্যন্ত যদি বুঝা থাকেন সবাই একটু লেখেন তো কেস 1 ডান। ভাইয়া এগুলো ভয় পাওয়ার ম্যাথ না, আগামী ক্লাসে আমরা এগুলো আরো বেশি ডিপে যাওয়া শিখবো, তখন আমাদের বিষয়গুলো আরো অনেক ইজি হয়ে যাবে। আমার কথা কি বুঝছেন? এগুলো ভয় পাওয়ার কিছু না, এগুলো পানি সহজ ম্যাথ, বুঝলে এগুলো কিচ্ছু না। ম্যাক্সিমামই কি কারণে জানি এগুলো ভয় পান। একটু কমেন্টস করেন তো কেস 1 কি টান হয়েছে নাকি।
সবাই একটু ফিডব্যাক দান তো, কেস ওয়ান কি ডান হয়েছে নাকি? ভাইয়া এগুলো ভয় পাওয়ার কিছু নাই, আমরা আরও একটা ক্লাসে এই জিনিসগুলো শিখবো, প্রয়োজনে দরকার একটা এক্সট্রা ক্লাস নেওয়া হবে, তারপরও ভয় পাবেন না, শুধু বিষয়গুলো বোঝেন। আচ্ছা এবার আসেন কেস টু। কেস টুর ম্যাথ করাবো দুইটা, তাইলে ইনশাল্লাহ কেস টুও পারবেন। আর আগামী ক্লাসে আমরা শিখবো টাইপ 10, তাহলেই ত্রিকোণমিতির একটা পোর্শন আমাদের পুরো শেষ। এরপরের পোর্শনটা অতটা কঠিন না। আচ্ছা এইবার একটু নতুন একটা জিনিস আমরা লিখি। আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করছি কি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই 30 ডিগ্রিরে π/6 লেখা যায়। পাই মানে কি 180 ডিগ্রির পরিবর্তে আপনি পাই লিখতে পারেন। তাহলে 180 ডিগ্রির পরিবর্তে যদি আমি পাই লিখি, তাহলে 30 ডিগ্রির পরিবর্তে কি পাইরে যদি আমি 6 দ্বারা ভাগ করি তাহলে কি 30, তাহলে পাইরে যদি 4 দ্বারা ভাগ করি মানে 180 যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কি 45, পাইরে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কি 60, পাইরে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কি 90। তার মানে এতদিন আমরা ম্যাথ করার সময় sin 30 লিখছি, sin 45 লিখছি, sin 60 লিখছি, sin 90 লিখছি। এখন আমরা sin 30 না লেখা চাইলে কিন্তু sin π/6 লিখতে পারি। sin 45 না লেখা আমরা কিন্তু π/4 লিখতে পারি। π/4 মানে কি পাইয়ের পরিবর্তে 180 ডিগ্রি যদি নেই, তাহলে 180 রে যদি 4 দ্বারা ভাগ করেন তাহলে আসে কত 45 ডিগ্রি। 180 রে যদি 4 দ্বারা ভাগ করেন তাহলে আসে কত 45 ডিগ্রি। আমার কথা কি বুঝছেন? যদি 60 ডিগ্রিকে 3 দ্বারা ভাগ করেন তাহলে আসবে কত, সরি 180 যদি 3 দ্বারা ভাগ করেন তাহলে আসবে কত 60 ডিগ্রি। তার মানে এই রেঞ্জটা সবাই একটু লিখে নেন। আর পাইয়ের সময় 0 ডিগ্রির জায়গায় আমরা শুধু 0 লিখি। তার মানে এইভাবেও আসতে পারেন, 30 ডিগ্রির পরিবর্তে আমি π/6 নিতে পারি। তখন sin 30 না লেখা আমি sin π/6 লিখতে পারি। দুটোটা একই অর্থ, মানে sin 30 মানও যা, sin π/6 এর মানও তা। এবার আমি 5 নম্বর ম্যাথটা একটু করাই। 5 নম্বর ম্যাথে কি বলছে, আগে একটু ম্যাথটা লিখি। 5 নম্বর ম্যাথে বলছে 2 cos স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস 2 sin স্কয়ার থিটা। আচ্ছা ভাইয়া, যখনই এই ধরনের কোনো কোশ্চেন দিবে, আপনি থিটারে কি কন্ডিশন দিচ্ছে সেটা পরে দেখেন, থিটার কন্ডিশন ভুলে যান, আগে আপনি এটা সমাধান করেন। আচ্ছা এইবার এই জায়গায় একটু কথা আছে ভাইয়া, cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা, তার মানে আপনি চাইলে cos স্কয়ার থিটার জায়গায় 1 মাইনাস sin স্কয়ার থিটা নিতে পারেন, আবার sin স্কয়ার থিটার জায়গায় 1 মাইনাস cos স্কয়ার থিটা নিতে পারেন, কারণ এখানে কিন্তু bx টা নাই। কথা কি বুঝাতে পারছি? তার মানে bx যেহেতু নাই, তাহলে আমি যে কোনো একটা নিতে পারি। আচ্ছা আমি এখন sin নিয়ে যদি চিন্তা করি তাহলে এটা কি লেখা যায় 2 cos স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর এই 2 sin স্কয়ার থিটার আমি এখানে নিয়ে আসলাম। এখন একবার প্রশ্ন করতে পারেন ভাইয়া 1 রে এখানে কেন রাখলেন, এটার ব্যাখ্যা আমি একটু পরে দিচ্ছি। এটা কি লেখা যায়, বা 2 মাইনাস 2, আচ্ছা দরকার নেই, আপনার এত ঝামেলায় দরকার নেই, সব নিয়ে আসেন। 2 sin স্কয়ার থিটা মাইনাস 2 sin স্কয়ার থিটা মাইনাস 1 সমান 0, এই মতো ঠিক আছে? তাহলে মাইনাস টু মানে কি মাইনাস 4 sin স্কয়ার থিটা, আর 2 থেকে 1 বাদ দিলে থাকে কি 1 মাইনাস 4 sin স্কয়ার থিটা সমান 0, এই পর্যন্ত ঠিক আছে? কিছু না, আপনারা এই পাশে নিয়ে আসছেন, cos স্কয়ার থিটার জায়গায় 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখছেন, লিখলাম। তাহলে এখান থেকে আমরা যদি সলভ করি তাহলে কি লেখা যায়, মাইনাস 4 sin স্কয়ার থিটা সমান কি মাইনাস 1, উভয় পক্ষের মাইনাস 1 দ্বারা ভাগ করলে কি 4 sin স্কয়ার থিটা সমান কি 1, তাহলে sin স্কয়ার থিটা সমান কি 1/4, তাহলে sin থিটা সমান কি প্লাস মাইনাস 1 তার মানে sin থিটা সমান প্লাস মাইনাস 1/2, এই পর্যন্ত ঠিক আছে? তাহলে sin থিটা সমান পাইলাম কি প্লাস মাইনাস 1/2। এইবার আসবেন থিটার কন্ডিশনে, কারণ আপনি এই জায়গায় মান পাইছেন দুইটা, একটা হচ্ছে sin থিটা সমান কি হাফ, আর একটা হচ্ছে কি sin থিটা সমান কি মাইনাস হাফ। যদি আলাদা করি ভাইয়া বিষয়টা বুঝেন, আপনি এখানে মান পাইছেন দুইটা, একটা হচ্ছে sin থিটা সমান হাফ অথবা sin থিটা সমান কি মাইনাস হাফ, এই দুটো পাইছেন না? এখন আমার টার্গেট আমি থিটা বাইর করব। থিটা বাইর করার সময় কি আমি কন্ডিশন দেখবো, প্রশ্নে কি কন্ডিশন দিছে, প্রশ্নে কন্ডিশন দিছে যখন 0 লেস দ্যান থিটা লেস দ্যান π/2, আপনারা কন্ডিশন দিছে কি 0 লেস দ্যান থিটা লেস দ্যান π/2, মানে কি π/2 মানে কি 90 ডিগ্রি, তার মানে 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি। এই কন্ডিশন মানে কি সে এই প্রথম চতুর্ভাগে না, এখানে কি সবগুলা মান হবে পজিটিভ। বিষয়টা বুঝেন, আপনি দুইটা মান পাইছেন, sin থিটা সমান হাফ, আর একটা মান পাইছেন কি sin থিটা সমান কি মাইনাস হাফ।
তার মানে সাইন থিটার একটা পজিটিভ মান, সাইন থিটার একটা নেগেটিভ মান। কোনো কন্ডিশন না দিলে তো আমার দুইটাই অ্যান্সার হইতো, তাই না? কিন্তু এখন কন্ডিশন বলছে কি, আমার মানটা যে থিটার মানটা এটা হচ্ছে 0 লেস দ্যান থিটা লেস দ্যান π/2, এইটা যা এটাও তা, কারণ π/2 পাই মানে কত 180 ডিগ্রি, ওটা যদি বসাইতাম তাহলে তো 90 ডিগ্রি হইতো। এই জায়গায় আমরা শিখছি কি সব কিছু পজিটিভ, তাহলে সব কিছু যদি পজিটিভ হতে হয় তাহলে কি এই নেগেটিভ মানটা তো হবে না। তার মানে লিখবেন কি, যেহেতু 0 লেস দ্যান থিটা লেস দ্যান π/2 তাই সাইন থিটা সমান -½ গ্রহণযোগ্য নয়। তাহলে সাইন থিটা সমান হাফ, তাহলে বা সাইন থিটা আমরা গত ক্লাসে শিখছিলাম কি, আমি তোমার সাইন 30 হতে চাই, সাইন 30 মানে তো হাফ। যেহেতু আমরা রেজাল্টটা এখন পাইয়ে নিচ্ছি, যেহেতু পাইয়ে দেয়া কন্ডিশন কি পাইয়ে দেয়া, তাহলে তার রেজাল্ট থিটাতে দেওয়া যাবে না। তাইলে আমরা সাইন 30 ডিগ্রি না লিখে লিখবো কি সাইন π/6, তার মানে কি বা থিটা সমান কি π/6। বলতে কি একদম সোজা না? কিছুই তো বল না, বুঝলে কি এগুলো একদম সোজা না? আরো একটা ম্যাথ করাবো, লেখেন তো এক্সাম্পল 5 কি ডান হয়েছে নাকি? এত অনেকে মুখস্থ করছেন স্কুল জীবনে, ঘটনাকে আমি বুঝাইতে পারতেছি। আগামী ক্লাসে আরো ইজি হয়ে যাবে, প্রয়োজন আমি একটা এক্সট্রা ক্লাস নেবো এই অংশটুকু বোঝানোর জন্য, সমস্যা নাই, পারবেন। কথা কি বুঝতে পারছেন? না পেরে যাইবেন কই? একটু ফিডব্যাক দেন তো, এক্সাম্পল 5 কি ডান হয়েছে নাকি? লেখেন 5 কি ডান হয়েছে নাকি? আচ্ছা 5 ডান হলে এবার আসেন 8 8 নম্বর ম্যাথটা খুব মনোযোগ দিয়ে বোঝেন। এবার একটা খুব ভালো জিনিস আমরা বুঝবো, এটা বুঝে গেলে ইনশাল্লাহ টাইপ 9 আর কোনো সমস্যা হবে না। একটু দেখেন। আচ্ছা ভাই আমি সমাধানটুকু আর না করি, কারণ সমাধানটা এই জায়গায় সবাই পারেন, স্কুল জীবনে থাকতেও সবাই সমাধানটা পারতেন, বেজালে পড়তেন 5 গেল 6 7 পারবেন। এখন আমি 8 নম্বর করবো। আচ্ছা 11 নম্বর ম্যাটটার পাশেও লেখেন পেন্ডিং, 11 নম্বর ম্যাথটার পাশেও পেন্ডিং লেখেন, এটা আমি আগামী ক্লাসে করাবো। 11 নম্বর ম্যাথের পাশেও পেন্ডিং লেখেন, লিখছেন? এবার আসেন অঙ্ক নম্বর 8 নম্বর কোশ্চেনটা ছিল কি, 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা ইজ ইকুয়ালস টু 3, 0 লেস দ্যান থিটা লেস দ্যান π/2। এটা তো ভাইয়া দেখেই আপনি বুঝতেছেন ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 বানাবো। যেহেতু cos থিটা আছে তার মানে কি sin স্কয়ার থিটার জায়গায় লিখবো কি 1 - cos স্কয়ার থিটা। এইবার তো ভাঙ্গা চুইরা কান করলে ঘটনা শেষ। তখন ফাইনালি আসে কি 2 cos থিটা মাইনাস 1, আরেকটা আসে কি cos থিটা মাইনাস 1 সমান 0। এইটা হলো মূল খেলা। তার মানে কি এখান থেকে আপনি কি 2 cos থিটা মাইনাস 1 সমান 0 পাচ্ছেন, তার মানে বা 2 cos থিটা ইজ ইকুয়ালস টু 1 বা cos থিটা সমান হচ্ছে হাফ বা cos থিটা, যেহেতু আপনার কন্ডিশন পাইয়ে দেয়া আছে তার মানে নিতে হবে কিছু পাইয়ে। cos তোমার আমি cos 60 হতে চাই, মানে হাফ হতে চাই, 60 মানে কি π/3, দ্যাট মিনস থিটা সমান কত π/3। আচ্ছা এই একটা মান, আরেকটা হচ্ছে cos থিটা মাইনাস 1 সমান 0, তাহলে বা cos থিটা ইজ ইকুয়ালস টু 1। আমরা জানি কি cos থিটার মান যদি 1 হয়, sin থিটা 1 হলে 90, তাহলে cos থিটা 1 হলে 0, তার মানে কি cos 0, তাহলে এখান থেকে থিটার মান কত 0। আচ্ছা এইবার একটু খেলা আছে, আপনি থিটার দুইটা মান বের করছেন, একটা হচ্ছে π/3 আর একটা হচ্ছে আরেকটা 0। এবার একটু আপনি রাফ করতে আসেন। রাফটা কি আপনারা বলছেন 0 লেস দ্যান থিটা লেস দ্যান π/2, আপনি রাফ করার সময় পাই চিন্তা না করে ডিগ্রিতে নেন। পাই মানে কত 180, তার মানে আমার কন্ডিশন কি 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রির মধ্যে হইতে হবে, তাই না? এই কোণগুলার মানই এখানে, তাই না? আচ্ছা
আপনারা বলছে থিটার মানটা কি 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি হতে হবে। একটা পাইছেন পাই বাই 3 মানে কত 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি মানে আপনি যদি এভাবে গ্রাফটা মানে যদি সংখ্যা রেখার মতো করে চিন্তা করেন, এটা 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, একটা তো 60 ডিগ্রি, তার মানে 60 ডিগ্রি তো এই 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে আছেই, তাহলে তো এটা অ্যান্সার হবে। ক্লিয়ার? বুঝেন? এগুলো কিন্তু রাফে করবেন, খাতায় না, রাফে। আপনি রাফে চিন্তা করেন 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান পাই বাই 2টারে 90 হিসেবে চিন্তা করেন, তাহলে মিলাইতে পারবেন না। তাহলে 60 হলে আমি পারলাম। আচ্ছা, এই জায়গায় থিটার মান 0 তো নেওয়া যাবে না, কারণ 0 তো হবে না। এগুলো ব্র্যাকেটের ব্যবহার শিখাইছি না পিলিতে, যে পুরা আটকে দিলে কি হয় থার্ড ব্র্যাকেট, না আটকেলে ফার্স্ট ব্র্যাকেট, এগুলোর তো গল্প আমরা জানি। এটা 0-র মান কিন্তু না, মানে 0-র থেকে বড়, 90 থেকে ছোট, নট 0 নট 90, 0 না 90ও না। এই 0 লেস দেন থিটা লেস দেন 90 মানে কি 0-র থেকে বড়, 90 থেকে ছোট। আবার 0 লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল 90 মানে কি 0 থেকে বড়, 90 থেকে ছোট, কিন্তু 0-রও সমান, 90-রও সমান। তাহলে আপনি থিটার মান তো 0 নিতে পারবেন না, কেন? কন্ডিশন দিছে 0 লেস দেন থিটা লেস দেন পাই বাই 2, তার মানে 0 তো হবে না, 0-র থেকে বড় হইতে হবে, তার মানে এই মানটা নেওয়া যাবে না। তাহলে সামারিটা কি? আপনি সমাধান করে সুন্দর করে থিটার মান বের করবেন, মান বের করে দেখবেন কন্ডিশন কি বলছে। কন্ডিশন না দিলে তো দুটোটাই অ্যান্সার, আর কন্ডিশন দিলে তখন কন্ডিশনের সাথে চেক করবেন। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি, 11 নম্বর ম্যাথটা হচ্ছে পেন্ডিং, 11 নম্বর আমি করাই দেব। টাইপ 8 আর 9 সবগুলা ম্যাথ সবাই করবেন, 8 আর 9, আর টাইপ 11, 3 আর 5 সবাই করবেন। টাইপ 8 পুরোটা করবেন, টাইপ 9 পুরোটা করবেন, আর টাইপ 11, 3 আর 5 করবেন। 3 আর 5 আমি পড়াইছি, কথা কি বুঝাইতে পারছি? টাইপ 8 পুরোটা করবেন, টাইপ 9 পুরোটা করবেন, টাইপ 11, 3 আর 5 করবেন। আগামী ক্লাসে আমি টাইপ 10 পড়াবো। এইটা যদি বুঝে যান তাহলে আমাদের ত্রিকোণমিতির যে এই একটা পার্ট, দুটা পার্ট, তো একটা পার্ট কিন্তু পুরোটা ইজিলি শেষ হয়ে যাবে। এগুলো ভাই ভয় পাওয়ার কিচ্ছু নাই, একবার শুধু প্র্যাকটিস করেন, এগুলো খুব মজার ম্যাথ। কথা কি বুঝতে পারছেন? জাস্ট এই বেসিকটুকু বোঝা। যদি বুঝে থাকে একটু ফিডব্যাক দেন তো, ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি? ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি? একটু ফিডব্যাক দেন তো। ওকে, ফুল ক্লাস যদি ডান হয়ে থাকে তাহলে আপনাদের আমি আগে একটা পরীক্ষার ডেট ঘোষণা করে দেই। আমাদের ত্রিকোণমিতির আরেকটা ক্লাস হলে ইনশাল্লাহ আমাদের এই অংশটা শেষ হয়ে যাবে। এটা হয়ে যেদিন শেষ হবে তার একদিন গ্যাপ দিয়ে পরের দিন পরীক্ষা। যদি আমাদের আগামী ক্লাসে শেষ হয় তাহলে তারপর একদিন গ্যাপ দিয়ে পরীক্ষাটা হবে, কারণ এই পোর্শন থেকে এবার কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। কথা কি বুঝতে পারছি? এর জন্য এগুলো খুব ইজি, একবার বাসায় করে করার পরে একদিন গ্যাপ দিয়ে কিন্তু পরীক্ষা। এর জন্য আমি আগেই বলে দিলাম, কারণ আমরা অলরেডি 3টা ক্লাস নিছি, অনেক সময় নিয়ে পড়ার চেষ্টা করতেছি। একটু পরে আশা করি সমস্যা হওয়ার কথা না। তাহলে সবাই ভালো থাকবেন, আর ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা টাইপ 10টা খুব মজা করে শেখার চেষ্টা করব। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে বললেন, আমি প্রয়োজনে একটা এক্সট্রা ক্লাস নিব না থিটা রিলেটেড, যদি কারো বুঝতে কোনো সমস্যা হয়। সরি টু সে, আপনারা ম্যাক্সিমাম পড়াশোনা করেন না। আর এই গ্রুপে আসলে কতজন রিটেনে টিকছেন, মানে প্রিলিতে টিকছেন, আমি নিজেই সেটা জানি না। কথা কি বুঝছেন? আবার তো জিজ্ঞাসাও করতে পারি না টিকছেন কারা। এটা একটা বিব্রতকর কোশ্চেন। একজন স্টুডেন্ট কোনো কারণে টিকে নাই, তারা কি জিজ্ঞাসা করা যায় আপনি কি টিকছেন?
এখানে যারা ক্লাসগুলো করেন একটু সিরিয়াস হন, আপনারা সিরিয়াস হলে আমিও আরো সিরিয়াস হবো। মানে আপনারা যদি কম সিরিয়াস হন এটা আমি কিভাবে সিরিয়াস হবো, কথা বলেন নাই? আপনারা অ্যাক্টিভ হলে তো আমার আরো অ্যাক্টিভ করবেন যে ভাই আরো ক্লাস বাড়ান, ক্লাস নেন, এই করেন সেই করেন। আপনারা তো আমার থেকে কম সিরিয়াস, কথা কি বলেন নাই? ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।